তাহলে আমরা 1 নম্বর প্রশ্নের সমাধান করব। উৎপাদকে বিশ্লেষণ। উৎপাদকে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস জেড এক্স প্লাস ওয়াই জেড। এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস জেড এক্স প্লাস ওয়াই জেড, এটা আমরা উৎপাদকে বিশ্লেষণ করবো। কি করবো? উৎপাদকে বিশ্লেষণ। তো আমরা প্রথমে এখানে এক্স দুইটা, এখানে এক্স কটা? একটা। একটা এক্স কমন আসবে, আর থাকলে একটা এক্স প্লাস এক্স কমন আইছে, তার আছে কি ওয়াই, এখানে থাকবে ওয়াই প্লাস এখানে একজাত কোনটা আছে? জেড। জেড একজাত না? তাইলে আমাদের কমন আসবে জেড, যেহেতু একজাত তাইলে কমন আসবে জেড, আর আছে এক্স প্লাসে প্লাসে প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই দুইটা একজাত না? এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই দুইটা ব্র্যাকেটের ভিতরে একজাত, তাই আমরা দুইটাতে একটা কমন নিলাম, আর ব্র্যাকেটের বাইরে আছে আমাদের এক্স প্লাস জেড, এক্স প্লাস জেড, এটাই হচ্ছে আমাদের পারবে 2 নাম্বার। এটা আমরা কমন নেওয়ার জন্য সাজাই লিখলাম, এ স্কোয়ার এ বিটারে আমরা এদিকে নিয়ে আসলাম, ঠিক আছে? এ বি প্লাসের সি এ আর বি সিটারে আমরা শেষে নিলাম প্লাসের বি সি, ঠিক আছে? কমন নেওয়ার জন্য, কিসের জন্য? তাহলে কমন নেওয়া, এখানে এ দুইটা, এখানে একটা কমন, কোনটা আসে? ছোটটা। তাহলে এ কমন, দুইটা থেকে একটা কমন আইছে, আর রইছে আর একটা প্লাস এ কমন আসছে, এখানে শুধু আছে বি, কি আছে? বি প্লাস এখানে সি আছে, এখানে সি আছে একজাত, তাহলে কমন আসবে কি? সি। সি কমন আসছে, আর এখানে আছে শুধু এ প্লাসে প্লাসে প্লাস সি কমন আসছে, আছে শুধু বি, তাইলে ব্র্যাকেটের বাইরে আছে এ প্লাস সি, আর এ প্লাস বি, এ প্লাস বি দুইটা থেকে একটা কমন, এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো আমরা আগে ব্র্যাকেটের কাজটা করবো, এ বি দিয়ে আমরা গুণ করবো, এ বি পি এক্স প্লাস এ বি দিয়ে আমরা কিউ আই রে গুণ করবো, এ বি কিউ আই প্লাস এ স্কোয়ার কিউ এক্স প্লাস বি স্কোয়ার পি ওয়াই। এখন যে কাজটা আমরা করবো, আমরা একটু মিল করে লিখবো, কি লিখবো? এই যে এ বি পি এক্স যেরকম আছে লিখলাম, আমরা এ স্কোয়ার কিউ এক্স আর প্লাসের বি স্কোয়ার পি ওয়াই আমরা মধ্যখানে নিয়ে আসলাম কমন নেওয়ার জন্য। কেন? কমন নেওয়ার জন্য। কমন নেওয়া, এইখানে একটা, এখানে দুইটা, একটা কমন, এখানে এক্স একটা, এখানে এক্স একটা, একটা এক্স কমন, তাইলে আমাদের রয়েছে বিপি প্লাস এর দুইটা থেকে একটা কমন গেছে, এখানে আছে আর একটা এক্স কমন নিয়ে নিছি আমরা, আছে কিউ প্লাস এখানে একজাত কি আছে? একজাত আছে বি, এখানে একটা, এখানে দুইটা, একটা বি আইব কমন, ওয়াই এখানে একটা, এখানে একটা, ওয়াই দুইটা থেকে একটা আইব কমন, তাইলে বি আর ওয়াই কমন আইছে, দুইটা বি থেকে একটা বি কমন আসছে আমাদের, আর একটা বি আছে, কয়টা বি আছে? আর একটা বি আছে, ওয়াই কমন আসছে, শুধু পি রইছে, কি রইছে? পি প্লাস, তাইলে এখানে আছে এ, আর বি কমন গেছে, বি নাই এখানে, ওয়াইও কমন নিয়ে নিছি আমরা, আছে কিউ, কি আছে? কিউ। এখন ব্র্যাকেটের বাইরে আছে আমাদের এ এক্স প্লাস বি ওয়াই আর বিপি প্লাস এ কিউ, বিপি প্লাস এ কিউ দুইটা থেকে একটা কমন, এই হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝতে পারছি আমরা? তো আমরা এখন এটার উৎপাদকে বিশ্লেষণ করবো, 4x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, 4x স্কোয়ার মাইনাস, এটা যদি আমরা করতে চাই তাহলে আমরা আগে ভাঙবো 4 রে, এই যে দেখো আমরা ভাঙছি, সাইডে ভাঙছি 2 2 এ 6, x এর উপরে স্কোয়ারটারে আমরা হোল স্কোয়ার নিলাম, ঠিক আছে? তাইলে এখন 2x এর ধরবো আমরা a আর y এর ধরবো আমরা b, তাইলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, এর সূত্র কি? তা a প্লাস b ইন্টু a মাইনাস b, এই যে এটার সূত্র, এটা a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, এর সূত্র a প্লাস b ইন্টু a মাইনাস b, এই যে এটার সূত্র।
এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা তো আমরা আগেও শিখছি তাই না? তাইলে লিখবো আমরা এ প্লাস বি ইন্টু এই যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা হচ্ছে আমাদের অ্যান্সার, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ফার্স্ট নম্বর প্রশ্ন সমাধান করবো। 9a স্কয়ার মাইনাস 4b স্কয়ার, এটা যদি আমরা করতে চাই এটাও আমরা ভাঙতে পারি। এই যে আমরা বাংলাম 9 রে আমরা বাংলাম 3 স্কয়ার, মানে 9 দুইবার গুণ করলে 3 স্কয়ার, 3 দুইবার গুণ করলে 9, এর উপরে স্কয়ারটা আমরা উপরে নিলাম মাইনাস, সাইডে তো আমরা আগেই বাংলাম 2 দিয়ে 6, বির উপরে স্কয়ারটা হোল স্কয়ার নিলাম গা, মানে দুইটার উপরে এখন স্কয়ার আছে, তাইলে এটা হচ্ছে বি। সূত্র কি? এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এর সূত্র এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। খেলা শেষ। এখন আমরা 6 নং প্রশ্নের সমাধান করব। আমরা প্রথমে এই স্কয়ার গুলারে আমরা হোল স্কয়ারে নিব, মানে উপরে নিলাম গা, আবার 49 আমরা ভাঙতে পারি 60 দিয়ে। এই যে আমরা বাংলাম এর স্কয়ার এ আর বি এর উপরে স্কয়ার আমরা হোল স্কয়ারে নিলাম গা, মানে এখন এ স্কয়ার বি স্কয়ার দুইটার উপরেই আছে একটা, ঠিক আছে? জি। মাইনাস 49 এর বাংলাম 7 স্কয়ার, মানে 7 7 49, ওয়াই উপরে স্কয়ারটা আমরা উপরে রেখে দিলাম, তার মানে 7 এর উপরে স্কয়ার আছে, ওয়াই এর উপরে স্কয়ার আছে। তাইলে এই এ বি এর ধরবো আমরা এখন এ, আর 7 এর ধরবো বি। তাইলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এর সূত্র কি? a minus এ প্লাস বি a minus b ইনটু a minus এ প্লাস বি ইনটু এ মাইনাস বি, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এটা মাইনাস হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আমরা মিডল ফ্যাক্টর করতাম 4 প্লাস 8 a স্কয়ার প্লাস 9 a টু দি পাওয়ার 4, এর মিডল ফ্যাক্টর। কথা বুঝতে পারছো সবাই? এটা করতে গেলে আমরা প্রথমে যে কাজটা করব, আমরা প্রথমে যে কাজটা করব 9 a টু দি পাওয়ার 4 প্লাস 8 a স্কয়ার প্লাস 4, কিভাবে আমরা লিখে নিব? তাহলে আমরা লিখে নিব আগে, ঠিক আছে? a স্কয়ারটা আমরা প্রথমে নিয়ে আসলাম, a টু দি পাওয়ার 4 এ আমরা প্রথমে নিয়ে আসলাম, তারপরে আমরা এখন সূত্র করব, কি করব? সবাই একটু খেয়াল করো, আমরা 9 রে বাংলা 3 দিয়ে, 9 রে বাংলা a টু দি পাওয়ার 4, মানে a টু দি পাওয়ার 4 হইলে আমরা ভাঙতে পারি a স্কয়ার আর স্কয়ার, a স্কয়ার দুই দিতে ভাঙতে পারি, a স্কয়ার দুই দিতে আমরা ভাঙতে পারি, তাইলে 3a স্কয়ার কে আমরা 9 a টু দি পাওয়ার 4 রে বাংলাম 3a স্কয়ার হোল স্কয়ার, 3a স্কয়ার 3 দুইবার গুণ করলে 9, a স্কয়ার দুইবার গুণ করলে a টু দি পাওয়ার 4, সাইডে আমরা ভাঙতে পারি 2 2 এ সাইড, সাইডে আমরা ভাঙতে পারি না 2 2 এ সাইড, তাইলে আমরা 3a স্কয়ার ধরলাম a আর 2 এ ধরলাম b, তাইলে আমাদের সূত্রটা হলো কি? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এই সূত্রটা হলো আমাদের। এতটুকু বুঝছো? মানে আমরা সাইডে বাংলা 2 দিয়ে সাইড, আর 9 এর উপর 4 এর বাংলা দিয়ে বুঝছিনি, 9 তাহলে 3 3 এ 9, এর উপর 4 তাহলে a স্কয়ার দুইবার বাংলা এর উপর 4, এটা ধরলাম a আর এটা ধরলাম b, এখন আর কিছু চাওয়া দরকার নেই, ডাইরেক্ট সূত্র হলো আমরা, ঠিক আছে? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এই সূত্রটা ফেলাই দাও। এই সূত্র ফেলানোর পরে এই জায়গাটা দেখো, এই জায়গাটা দেখো, এখানে 8a স্কয়ার, এখানে কত স্কয়ার হইতো? 8a স্কয়ার, কি হইছে কত? 2 3 এ 6, 6 দুগুণে 12, 12a স্কয়ার হইছে, কত a স্কয়ার হইছে? 8a স্কয়ার হওয়ার কথা ছিল, হইছে 12a স্কয়ার, বেশি কত? সাইডটা বেশি হইছে না? এদিকে সাইডটা আমরা বিয়োগ দিলাইছি, এদিকে সাইডটা কি তাহলে দি সাইডটা a স্কয়ার আমরা এই কারণে বিয়োগ দিলাইছি, এই জায়গাটা বুঝছনি? বুঝছনি সবাই? এখন সূত্র করব আমরা a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এর সূত্র a প্লাস b, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এর সূত্র a প্লাস b হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার। আর এখানে আছে 4, 4টাকে আমরা ভাঙতে পারি, 4 রে আমরা ভাঙলাম, সাইডে আমরা ভাঙলাম 2 দিয়ে সাইড,
এর উপরে স্কয়ারটা নিলাম হোল স্কয়ার, ঠিক আছে? তাহলে তো 2 এর উপরে স্কয়ার আছে, এর উপরে স্কয়ার আছে। 2 এর উপরে স্কয়ার মানে 2 দুইটা গুণ করলাম, 2 দিয়ে এই স্কয়ার গুণ করলে এই স্কয়ার। এটা বাংলা বুঝুনি? এখন এই পুরোটার জন্য a আর এটার জন্য b, পুরোটার জন্য a আর এটার জন্য b, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার, তখন a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান a প্লাস b ইনটু a মাইনাস b। এই যে a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান a প্লাস b ইনটু a মাইনাস b, পুরোটা তো এই জায়গাটা a, তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b। এখন আমরা লিঙ্ক করে লিখব, এখন আমরা মিল করে লিখলাম 3a স্কয়ার, এটারে আমরা সামনে নিয়ে এলাম 2a প্লাস 2, 3a স্কয়ার এটারে আমরা সামনে নিয়ে এলাম মাইনাস 2a প্লাস 2। এই যে আমাদের आंसर b স্কয়ার মাইনাস 1p প্লাস 56, এটা আমরা মিডল করতে হবে, ঠিক আছে? সবাই খেয়াল করো কতখানা রাশি থেকে আমরা বাংলাম, কতখানা রাশি থেকে আমরা বাংলাম, প্রথম আসে একটা ঠিক থাকতো এবং দুইটার সংখ্যা যা বাংলাম কোন হলোই তো 56 b স্কয়ার আর যোগ করলেই তো 15p, যোগ করলেই তো 15p, 7 আর 8 গুণ করলে হতো 7 আর হতো, আর 7 আর 8 যোগ করলে 7 আর 8 যোগ করলে 15 না নি? এইভাবে আমি ভাঙতে পারি না, দেখো স্যার 8p 7p, এখানে কিন্তু মাইনাস, কেন মাইনাস না? দুইটা যদি আমরা যোগ করি তাহলে দুইটা মিললে হই দিব মাইনাস, দুইটা মিললে কি দিব মাইনাসের 15, দুইটার মানে আমরা মাইনাস, মাইনাসের 15, মাইনাসের 15 আর গুণ করলে তো মাইনাস 8p গুণ মাইনাস 7p, গুণ করো মাইনাসে মাইনাসে প্লাস 8 আর 7 গুণ করলে 7 8 56, ইয়ার p গুণ করলে p স্কয়ার, তাহলে 56 p স্কয়ার গুণ করলে কি দাও 56 p স্কয়ার হয় না? আবার যোগ করলে মাইনাসের 15 p হয় না? যোগ করলে মাইনাসের 15 p হয়নি? তাহলে আমরা কত দিতে পারবো 7 আর 8, 7 আর এখানে আমি লিখতে পারি মাইনাসে 7p মাইনাসে 8p, এটা বুঝছনি সবাই? কেমনে হইছে 56 টা আমরা 7 আর 8 ভাঙে কেমনে আনছি বুঝছনি? আচ্ছা তাহলে আমরা ভাঙতে পারি -7p -8p, এখন আমরা কমন নিই, এখানে p আছে, এখানে একটা p, এখানে একটা p, এখানে কয়টা? আমরা কোনটা কমন নিব? ছোটটা, একটা p কমন আছে, দুইটা থেকে একটা কমন আছে আর আছে একটা মাইনাস p কমন নিয়ে নিছি আমরা, এখন 7 মাইনাস p আছে দিত নাই কমন আসবে না, 8 দিয়ে 56 ভাগ করা যায়, যদি ভাগ করা যায় কমন আসবে, ঠিক আছে? তাহলে 8 আমরা কমন নিলাম, আর এখানে কি আছে মাইনাসে প্লাসে মাইনাস 8 56 হল হওয়ার দিব 7, তাহলে ব্র্যাকেটের মধ্যে আছে p - 7 p - 7 দুইটা থেকে একটা কমন, p - 7 p - 7 দুইটা থেকে একটা কমন, আর ব্র্যাকেটের বাইরে আছে p - 8, ব্র্যাকেটের বাইরে আছে p - 8, বুঝতে পারছেন সবাই? তাহলে এটা হচ্ছে আমাদের অ্যানসার, তোমরা একটু খেয়াল করো। তাহলে এটা যদি আমরা a আর এটা যদি আমরা b, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি? a সূত্র হলো a স্কয়ার মাইনাস b স্কয়ার, এর সূত্র a প্লাস b ইনটু a মাইনাস b। এখন আমরা ব্র্যাকেট উঠাবো, এখন কি করব? প্লাসে প্লাসে প্লাস x স্কয়ার প্লাসে প্লাসে প্লাস 1 প্লাসে প্লাসে প্লাস y স্কয়ার প্লাসে প্লাসে প্লাস 1, এখানে তো মাইনাস নাই, এই যে এখানে প্লাসে প্লাসে প্লাস x স্কয়ার প্লাসে প্লাসে প্লাস 1
মাইনাসে প্লাসে মাইনাস ওয়াই স্কয়ার মাইনাসে প্লাসে মাইনাস 1 আমরা ব্র্যাকেট উঠাইলাম কি বললাম আমরা ব্র্যাকেট উঠাইলাম তারপরে আমরা যোগ বিয়োগ করে দিব x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার এক আর এক যদি আমরা যোগ করলে কত 2 x স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার এক প্লাসের আর এক মাইনাসের x স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার প্লাসের এক মাইনাসের এক কাটা ঠিক আছে এখন আমরা কি করতে পারি এটা যা আছে লিখলাম এখানে সূত্র কি এটা a আর এগুলো তাহলে a স্কয়ার মাইনাস এর সূত্র কি a প্লাস b ইনটু a মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র a প্লাস b ইনটু a মাইনাস এইটাই আমাদের তো সাধারণত আমাদের a স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস 2bc মাইনাস c স্কয়ার এটা আমরা উৎপাদকে বিশ্লেষণ করতাম এটা হতো উৎপাদকে বিশ্লেষণ করার আগে এখানে আমরা একটা উৎপাদকে বিশ্লেষণ করতে গেলে এখানে আমরা একটা কাজ করব আগে তোমরা একটু লক্ষ্য করো আমরা প্রথমে কি বললাম এই সবগুলোর ব্র্যাকেটের ভিতরে নিলাম ঠিক আছে মাইনাসটা কমন আছে কি কমন আছে তাহলে এখানে আছে b স্কয়ার মাইনাসে প্লাসে মাইনাস 2bc মাইনাসে প্লাস c স্কয়ার এতটুকু বুঝছি না আমরা সবাই বুঝছি ব্র্যাকেটের ভিতরে আনছি কই আনছি সূত্রতে প্রয়োগ করার জন্য সূত্রতে কিভাবে করি দেখো এখন p রে ধরবো আমরা a আর c রে ধরবো b p রে ধরবো a আর c রে ধরবো b তাহলে সূত্রটা কি হবে আমাদের a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার এর সূত্র কি a minus b a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার এর সূত্র a minus b এখন এখন এত আছে a স্কয়ার b মাইনাস c আমরা ধরবো p পুরাটারে কি ধরবো আমরা b মাইনাস c ধরবো b তাহলে সূত্রটা কি দাঁড়ায় a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি আমরা বলছি না আগে আরো এই যে সূত্রটা আমরা বললাম a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র a প্লাস b ইনটু a মাইনাস এখন আমরা কি করব ব্র্যাকেট দেই এখন কি করব ব্র্যাকেট উঠাও তা a প্লাস প্লাসে প্লাসে প্লাস b প্লাসে মাইনাসে মাইনাস c আবার a মাইনাসে আর b এর আগে কি আছে প্লাস মাইনাসে প্লাসে মাইনাস b মাইনাসে মাইনাস মাইনাসে প্লাস c এটাই হচ্ছে আমাদের অ্যানসার বুঝতে পারছি আমরা পারবো সবাই আচ্ছা তারপর একটা আমরা এদের এখন মিল করতে পারবো তাই না করতে গেলে এদের আগে আমরা সূত্রতে প্রয়োগ করার জন্য আগে বাইন্ডে আমরা সূত্র দেখালাই ঠিক আছে নি আগে বাইন্ডে কি করব সূত্র দেখালাই এই যে কোডে আমরা বানাতে পারি সবাই একটু খেয়াল করো এখানে আমরা সাইডে মাছি 2 2 এ সাইড x এর উপরে স্কয়ারটা আছে আমরা হোল স্কয়ার নিছি ঠিক আছে x এর আমরা স্কয়ার এর উপরে x স্কয়ার আর আরেকটা কাজ করছি আমরা এখানে 9y স্কয়ার এর ভাঙছি 9 কে আমরা ভাঙতে পারি 3 দিয়া তাই না তো এর আমরা ভাঙতে পারি কত দিয়া 3 দিয়া 3 দুই বার গুণ করলে হতো 9 আর স্কয়ারটা আমরা উপরে নিয়ে নিলাম ঠিক আছে এখন 9y স্কয়ারে আমরা বানাইলাম 3y হোল স্কয়ার 3y এর ধরলাম b আর 2x এর ধরলাম a তাইলে সূত্রটা কি হয় a স্কয়ার এটা যদি ধরি b তাইলে সূত্রটা আমাদের a স্কয়ার প্লাস 4 a b প্লাস b স্কয়ার কেমন a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার আমরা 9 এর আগে ভাগছি b টা বার করব লাগে 9 এর আগে ভাগছি আগে b টা বার করা লাগে ঠিক আছে
তাহলে যদি আমরা পিটা বাইর করে লাই এটা বাইর করে লাই তাহলে তো সূত্র এমনি আমরা ফলাইতে পারবো। বর্তমানে এটা আমরা এখন দেখব 12xy আসেনি। বর্তমানে আমরা এখন দেখব 12xy আসেনি। 2 2 এ 4 তাই 3 এ 12 x আর y গুণ করলে xy আছে না আমাদের কোনো পরিবর্তন আছে নাই। এখানে একটা বলেছিলাম আমাদের আরেকটা বল 16y a স্কয়ার 16 a স্কয়ার আছে। এখানে আমরা ভাঙতে পারি তাহলে ভাঙাটা বুঝছো নি তাই যে এই স্কয়ারে এই স্কয়ার তিন জায়গা তারপরে আসো সূত্রটা বলি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার এর সূত্র কি a প্লাস b হোল স্কয়ার। আর এখানে যা ছিল আমরা ভাঙছিলাম তো এখানে দেখো তো এই জায়গাটা বুঝছো নি সবাই একটু দেখো জি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার এর সূত্র a প্লাস b হোল স্কয়ার মাইনাস আর এখানে 4 a স্কয়ার যা হোল স্কয়ার যেটা আসছে এটা আমরা লিখছি ঠিক আছে। এখন এই সম্পূর্ণ জায়গাটার জন্য a আর এই জায়গাটার জন্য তাহলে সূত্রটা কি হয় a স্কয়ার মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার বুঝতে পেরেছো তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হচ্ছে আমাদের a প্লাস b ইনটু a মাইনাস b। এখন আমরা কি করব ব্র্যাকেট দেব কিন্তু এখানে ব্র্যাকেট দেওয়ার দরকার নাই তারপর আমি এটা দেখাইলাম পরের লাইনে যাতে যে কোনো অঙ্ক দেওয়ার সমস্যা না হয় কি নিয়মই করবে ঠিক আছে 2x প্লাস 3y প্লাস 4a সবাই একটু লক্ষ্য করো 2x প্লাস 3y প্লাস 4a 2x প্লাস 3y মাইনাস 2 এটা আমাদের অ্যানসার বুঝতে পারছেন আমরা সহজ না কঠিন একদম সহজ না সবাই পারবো না আমরা